কিছুদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে আসার সময় আমার মা আমাকে কি কি দিয়েছে তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আমার বাবা মা অনেক গরিব, তাই তারা কিছু কিনে দিতে পারে না। হাতের কাছে যা যা পায়, যা যা থাকে তাই আসার সময় দিয়ে দেয়। আমাদের বাড়িতে কৃষি কাজ করে, অনেক রকমের সবজি বাগান করে থাকে। সেই সবজি বাগান থেকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করে। সব বাবা মায়ে চায় মেয়ে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় সাথে করে কিছু না কিছু দিয়ে দিতে। তেমন করে আমার বাবা মাও চায়, যেহেতু কিনে দেওয়ার সামর্থ্য তেমন একটা নেই, তাই নিজেদের বাগানে যা যা তরকারি থাকে সেখান থেকে একটু একটু করে সব কিছুই দিয়ে দেয়। অনেক সময় আনতে না চাইলেও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার খুবই পছন্দ, আমি সেগুলো মনে করে নিয়ে আসি। আমি নিয়ে এসেছি কিছু নারী শাক। আমাদের ওদিকে লাল নারী শাকগুলো শহরে পাওয়া যায় না, তাই আমি বাড়িতে গেলে সব সময় অল্প করে হলেও নিয়ে আসার চেষ্টা করি। শাকের সাথে খাওয়ার জন্য কিছু বোম্বাই মরিচ দিয়ে দিয়েছে। আমার অনেক অনেক বেশি পছন্দ বোম্বাই মরিচ। তারপর এখানে দিয়ে দিয়েছে কিছু চালের গুঁড়া। চালের গুঁড়ার পিঠা তো আর কি বলবো, বলে শেষ করা যাবে না। কত রকমের পিঠা যে চালের গুঁড়া দিয়ে তৈরি করা যায়। আমি এখানে যা যা এনেছি সব কিছুই আমাদের বাগানের তরকারি। এখানে অন্য কারো বাগানের তরকারি নেই বা কেনাও নেই। এখানে কিছু ঢ্যাঁড়স দিয়ে দিয়েছে। ঢ্যাঁড়সও আমার অনেক অনেক পছন্দের একটা সবজি। আরও অনেক কিছু দিয়েছে, সবগুলোই একটা একটা করে দেখাবো। এখানে দিয়ে দিয়েছে কিছু কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিও আমার অনেক বেশি পছন্দ। সবচেয়ে বেশি পছন্দ করি আমি ভর্তা করে খেতে। তারপর এখানে আর কি আছে দেখা যাক। আছে একটা নারিকেল। নারিকেলটাও আমাদের গাছের নারিকেল। আমরা যখন সবাই মিলে বোনেরা বাড়িতে যাই, তখন গাছ থেকে ডাব পাড়া হয়, নারিকেল পাড়া হয়। আমরা সবাই মিলে মজা করে ডাব নারিকেল এমনি এমনি খেয়ে ফেলে। আসার সময় একটা দিল, নিয়ে আসলাম। ঘরে অলরেডি আছে কয়েকটা। দিয়ে দিয়েছে একটা অনেক বড় কাঁঠাল। কাঁঠালটা আমরা একটুখানি কেটে ফেলেছি, আমাদের বাসায় একটা মেহমান এসেছিল তাই একটু কেটে ফেলেছি। এই কাঁঠালটার কথা কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, এত বেশি মজা, এত বেশি মজা যে আর বলে বোঝানো যাবে না। যেমনি কোষগুলো অনেক বড় বড়, অনেক বেশি মজাও কাঁঠালগুলো। জানি না কতদিন আর রিজিকে আছে, কতদিন খেতে পারবো। আমার আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।